প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা সবেমাত্র রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসলে, আর আমি যা প্রশ্ন সাজেশন দিয়েছিলাম তার থেকে 100% প্রশ্ন কমন পড়েছে। তোমরা দেখতে পারো, আমি কিন্তু প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হলো তোমাদের প্রশ্নপত্র রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টারের। দেখো আমি যা দিয়েছি সব কমন। দেখো আমি পড়তে বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, কমন। 2-এর ব্রেক্সিট বলতে কি বোঝায়, সার্কের পূর্ণরূপ কি, দুটাই কমন, যে কোনো একটা লিখতে হতো কিন্তু তোমাদের। তারপরে 3-এর ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন, কমন। বন্দি প্রত্যক্ষীকরণ কি, কমন, যে কোনো একটা লিখতে হতো, ঠিক আছে। তারপরে 4-এর ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো, এটাও করিয়েছি সাজেশনে। তারপরে চিপকো আন্দোলনের যে কোনো দুজন নেতার নাম লেখো, এটাও কমন, যে কোনো একটা লিখতে হতো। দেখো অথবা সহকারে কমন চলে এসেছে। তারপরে 5-এর এ আর বির মধ্যে দুটাই কমন। গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখ সহ স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ উল্লেখ করো, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাজের কথা উল্লেখ করতে বলেছে, আমি কিন্তু লিখিয়েছি। গ্রাম সভা বলতে কি বোঝো, এটাও কমন। তাহলে 2 মার্কসের 5টিতে অথবা সহ কমন। তারপরে দেখো বিভাগ খ, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন, 3টি প্রশ্ন হয়। 6-এর দেখো এ আর বির মধ্যে আমি বিটা করিয়েছি। আমি বলেছিলাম যে 3টা সংগঠন আছে, তার মধ্যে যে কোনো 2টি সংগঠন পড়ে যাও, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে দেখো ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলি কী ছিল, একদম হুবাহু কমন। তারপরে 7-এর দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের কারণসমূহ আলোচনা করো, আর চিপকো আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, দুটাই কমন, ঠিক আছে। এখানে টিকা লেখো মানে ওই চিপকো আন্দোলন সম্পর্কে এর কারণ লিখতে হবে, এর ফলাফল লিখতে হবে, ঠিক আছে, দুটাই কমন, যে কোনো একটা লিখতে হতো। তারপরে 4-এর 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, হুবাহু কমন, আর কমন তো পড়েছে একটা। তারপরে এবার 6 নম্বরেরও সব কমন। 3টি প্রশ্নের মধ্যে দেখো অথবা সহ কমন। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, কমন। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি টিকা লেখা, অর্থাৎ আমি বলেছিলাম যে 4টি যে তত্ত্ব আছে, বাস্তববাদ, আদর্শবাদ, মার্ক্সবাদ আর উদারনীতিবাদ, এই 4টির বৈশিষ্ট্য পড়ে যেতে, যেভাবেই কোশ্চেন আসুক তোমরা করতে পারবে। দেখো অথবা দিয়ে এসে পড়েছে, তোমরা করেছো। তারপরে 10 দেখো 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও আর এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী। আমি বলেছিলাম যে এভাবেও প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে সংজ্ঞা দেবে প্রথমে, পরে বৈশিষ্ট্য দেবে, 2+4, দেখো এভাবেই এসেছে। তারপরে এটাও কমন, বিশ্বায়নের অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। এটা আর কি, সমালোচনামূলক আলোচনা মানে নেতিবাচক, ঠিক আছে। বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাবের মধ্যে যে নেতিবাচক প্রভাবটা আছে না, সেটাই এখানে লিখতে হতো। তাহলে তোমরা এটা দিয়েছো আশা করি। তারপরে 11 নম্বর, যে ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, একদম হুবহু কমন, এটা আমি দিয়েছিলাম সাজেশনে, ঠিক আছে, এটা দিইনি। তাহলে বলতে গেলে আমি যা দিয়েছি হুবহু 100% কিন্তু কমন, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না।